পেয়েছি, আজকে গোবিন্দকে আবার বৃন্দাবনে নিয়ে আসবো। তা আমাদেরও এইরূপ ভাব থাকতে হবে যে আমরা গোবিন্দকে কবে হারিয়েছি, কোন জন্মে আমার মনে নেই। তাই গোবিন্দকে আজকে পেয়েছি রথের উপর, গোবিন্দকে আমি আমার হৃদয়ে বৃন্দাবনে বসাবো, স্থান দেব। এইরূপ ভাব আমাদের থাকতে হবে, তাহলেই রথযাত্রা সফল হবে। নচেৎ কিন্তু রথযাত্রা কি সফল হবে না। এটা হচ্ছে রথযাত্রার মূল কারণ। এই জন্যই জগতে রথযাত্রা, বুঝতে পেরেছেন? তো এই জন্য আমরা শুধু একে অপরের দোষ দেখার জন্য ব্যস্ত, কিন্তু তার যে গুণটা সেটা আমরা দেখি না, বুঝেছেন? আচ্ছা, ছানার তরকারি কেন আমাদের দেওয়া হলো না, আমাদের কাছে কেন জিজ্ঞাসা করলো, এটা হচ্ছে দোষ। কিন্তু তাদের যে গুণটা, আমরা প্রসাদ পাওয়ার পরে আমাদের টিউবওয়েলে হাত ধুতে দিতে গেল না, নিজে জল নিয়ে এসে বালতিতে করে হাত ধোয়ালো, ঠিক না? আরও যত্ন করে খাওয়ালো, এই গুণটা কিন্তু আমরা দেখলাম না। কিন্তু কোনটা দেখলাম? ওই দোষটা দেখলাম যে ছানার সবজি কেন আমাদের আগে দেওয়া হলো না, বা আমাদের বলছে যে দেব কি না। মানুষ যদি আমরা হতে চাই, আমাদের দোষ দেখলে হবে না, গুণ দেখতে হবে। দোষে গুণে মানুষ। আমি এই পৃথিবীতে যারা এসেছে প্রত্যেকের কী হয়েছে? প্রত্যেকের কিছু দোষ আছে, এই জন্য সে পৃথিবীতে এসেছে। আর এই পৃথিবীতে এসে দোষ এবং গুণকে অর্জন করতে হবে। যদি অর্জন করতে পারেন গুণকে, অপরের দোষ যত দেখবেন নিজের ভিতর সেই দোষ কী হবে? প্রবেশ করবে, আর আপনার ভক্তি কী হবে? নষ্ট হয়ে যাবে। এই জন্য শাস্ত্রে বলছে চোর সাবধান, তাই বলছে। কি বলছে? সাধু সাবধান। এ সাধু, তুমি তো সাধু হওয়ার চেষ্টা করছো। মহাপ্রভু বলেছে, জানো আমার না বৈষ্ণব হওয়ার মনে অনেক স্বাদ ছিল, কিন্তু হতে পারছি না। কেন জানো? কেন হতে পারছি না? বৈষ্ণব হইবার মনে বড় ছিল আশ, তৃণাদপি শ্লোকেতে পড়ে গেল বার। আচ্ছা, আমার না বৈষ্ণব হওয়ার অনেক ইচ্ছা ছিল, কিন্তু তৃণাদপি শুনেছেন তররিব সহিষ্ণেন অমানিন মানদেন কীর্তনিয়া সদা হরি। আমি তো অমানিকে মান দিতে পারছি না, আমি তৃণের থেকে হীন হতে পারছি না, তাই আমার আর বৈষ্ণব হওয়া হলো না। এই জন্য, আরে মহাপ্রভু যদি বৈষ্ণব হতে না পারে, তাহলে তুমি কিসের বৈষ্ণব? আরে দুষ্ট মন, তুমি কিসেরও বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে ঘোর দেশে দেশে, তুমি কিসেরও বৈষ্ণব? ঠিক না? আমাদের ভিতরে অভিমান আছে, ওইখানে যাব, সবাই আমাকে প্রণাম করবে, সবাই প্রভু প্রভু বলবে, ঠিক না? প্রতিষ্ঠা, তুমি প্রতিষ্ঠার তরে যাও দাঁড়ে দাঁড়ে। এ দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? আমি যদি বৈষ্ণব হওয়ার চেষ্টাও করি, এই দুষ্ট মনটা আমাকে কে বৈষ্ণব হতে দিতে চায় না, বুঝেছেন? এই জন্য এই জগন্নাথ রথযাত্রা হচ্ছে আমাদের দোষ ত্রুটিকে ক্ষীণ করার জন্য, নষ্ট করার জন্য। ভগবান আমাদের দোষ দেখছে না, কিন্তু আমরা দোষ দেখছি। কি দোষ? আরে ওই বেটা তো আমাকে মন্দিরে দেখতে আসে না, তাহলে আমি কী জন্য রাস্তায় বেরোবো? জগন্নাথ এটা বলতে পারতো। জগন্নাথ কি বলছে? যারা আমাকে দেখতে আসার সময় পায় না, যারা আমাকে দেখে চোখ বন্ধ করে থাকে, যারা আমার নাম শুনতে চায় না, কর্ণ বন্ধ করে থাকে, তাদের জন্য আমি দাঁড়ে দাঁড়ে বেরোবো, রাস্তায় বেরোবো, এবং প্রত্যেকের দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি তাদেরকে দেখবো। তাই এটা হচ্ছে এই জগন্নাথ রথযাত্রার ভাব, বুঝেছেন? জগতের নাথ জগন্নাথ রাস্তায় আসে, মল মূত্র রাস্তায় পরিবেষ্টিত, থুতু ঘাসি সবাই ফেলছে না, তার ভিতর দিয়ে জগন্নাথ আসে। কেন? বলছে আমাকে দেখা লাগবে না কারো, আমার এই চকা নয়ন দিয়ে আমি সবাইকে দেখব। এই বছর যে বছর অধিক মাস আসে বা পুরুষোত্তম মাস আসে, বা বাংলায় বলতে গেলে মল মাস আসে, সেই বছর জগন্নাথ রাস্তায় 3 দিন থাকে। পুরীর জগন্নাথ রাস্তায় কয়দিন ছিল?
3 দিন রাস্তায় থাকার পরে তারপরে মাসির বাড়ি গিয়েছে। কেন জানেন? যে অনেক ভক্তরা আসবে, কেউ যেন আমার দর্শন থেকে বাদ পড়ে না যায়, তাই জগন্নাথ 3 দিন রাস্তায় রয়েছে। আপনারা এখানে কেউ থাকেন রাত্রে? থাকে রাত্রে? কেউ থাকে? হয়তো একজন থাকে, আর সবাই বাড়ি যেয়ে ঘুমান। বুঝতে পেরেছেন? আর জগন্নাথ 3 দিন রাস্তায় রয়েছে কেন? হয়তো আমার আরও একজন ভক্ত আসতেছে আমাকে দেখতে। সত্যি অনেক দূর দূর থেকে ভক্তরা আসে। এমন আসে না যে আপনি ফ্লাইটে আসছেন, ফ্লাইট মিস হয়ে গেল, তখন আপনি আসতে পারলেন না, এই জন্য জগন্নাথ বসে থাকে। রথ চালাতে পারে না, হাতে দিয়েও চলে না রথ। এরকম না যে পান্ডারা ব্যবসার জন্য রেখে দেয়, হাতি ঘোড়া দিয়ে টেনেও রথ ছড়াতে পারে না। বুঝতে পেরেছেন? ভগবান অপেক্ষা করে যে ওই ভক্তটা আসছে, প্রেমময়ী ভক্ত। প্রেম দিয়ে যদি কেউ আমার প্রাণ গোবিন্দকে, আমার গোপালকে, আমার জগন্নাথকে যদি কেউ ভালোবাসে, তাহলে জগন্নাথ তার হয়ে যায়। আর তার জন্য 3 দিন ওই রোদ বৃষ্টি ঝড়ের ভিতরে সে দাঁড়িয়ে থাকে। ওখানেই সে ভোগ গ্রহণ করে, ওখানেই সে শয়নে যায়, ওখানেই সে থাকে। বুঝতে পেরেছেন? এই জগন্নাথ রথযাত্রা কোনো সাধারণ জিনিস নয়, এটা ব্রজ ভাব, এটা সে কৃষ্ণ রাধার বিরহ ভাব, এই জগন্নাথ রথযাত্রা। তা আপনারা যে করছেন এই 5 বছর, আপনারা সৌভাগ্যবান। আমি চাই এভাবে চলুক, চালিয়ে যান, কিন্তু তার ভিতর থেকে 1-8 কিন্তু জগন্নাথের হতে হবে। বুঝেছেন? যদি জগন্নাথের না হতে পারেন, এগুলো বৃথা। দুর্লভ মনুষ্য জন্ম লভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। আজকে আমার খুব ভালো লেগেছে। আমাদের মামি, আমি এই 4 বছর আমরা আসতেছি এখানে, তার মামির কথা মাঝে যে শুনি যে এরকম কিশোরদার মামি, উনি প্রসাদ ভোজি। তো এখন উনি জগন্নাথের বিশেষ কৃপা পেয়েছেন, গৌড়ীয় ধারায় চৈতন্য মঠ থেকে দীক্ষা লাভ করেছেন এবং ভগবানের সেবা অধিকার পেয়েছেন। আজকে উনি রন্ধন করছেন, আমিও রন্ধন করেছি, মামিও করছেন, রেডি হচ্ছে ভোগ, এখন ভোগ নিবেদন হবে। দেখুন, জগন্নাথকে নিজেকে দিয়ে দিয়েছে। তা উনি কি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে? খায় না উনিও তো খায়, ভগবানের প্রসাদ খায়। এই জন্য ভগবানের সেবা অধিকার পেয়েছে, সেবা করছে। তা আমাদেরও এরকম সেবা অধিকার গ্রহণ করা উচিত, আস্তে আস্তে, একবারে হবে না। শুধু নিজের ছেলে মেয়ে নিয়ে যদি পড়ে থাকেন, তাহলে কি হবে? জন্ম নেবেন, আবার মৃত্যু হবে, মৃত্যু হলে আবার জন্ম হবে, বড় হবেন, ছেলে মেয়ে নাতিপুতি হবে, পায়খানা প্রস্রাব খাবেন, আবার মারা যাবেন, আবার পৃথিবীতে আসবেন। কিন্তু কেউ যদি জগন্নাথের সেবায় নিজেকে উৎসর্গ করে দেয়, তার না আর জন্ম হবে, না আর তার মৃত্যু হবে। আচ্ছা, আপনি যখন বাজার থেকে ধান কিনে আনেন, সেই ধান জমিতে সরিয়ে দেন, তখন কি হয়? ধান গজায় না? এ বাবা, গজায় কি না? গজায় তো, গজায়। কিন্তু ওই একই ধান এনে যদি আপনি উনুনে জাল দেন জল দিয়ে, সেই সেদ্ধ করা ধান যদি আপনি জমিতে বুনে দেন, তাহলে ওখান থেকে গাছ হবে না? সিটে গাছ কি হবে? তাও তো সিটে থেকেও কিন্তু ধান গাছ হয়, ফেলে দেবেন রাস্তার পাশে, দেখবেন গাছ হবে। কিন্তু সেদ্ধ করা ধান থেকে আর গাছ হবে না। ঠিক আপনি যদি জগন্নাথের সেবা করতে করতে সিদ্ধ হয়ে যান, জগন্নাথের সেবায়, গোবিন্দের সেবা করতে করতে সিদ্ধ হয়ে যান, তাহলে না আমার জন্ম হবে, না আপনার মৃত্যু হবে। এই জন্ম মৃত্যুর খেলাকে জয় করে সেই ভবসিন্ধু পাড়ে গিয়ে নিত্য সিদ্ধভাবে জগন্নাথের সেবা করতে পারবেন। কেউ জগন্নাথের মাসি হয়ে যাবে, কেউ জগন্নাথের মামি হয়ে যাবে, কেউ জগন্নাথের বাবা হয়ে যাবে, কেউ জগন্নাথের ভাই বন্ধু হয়ে সেই নিত্যধামে ভগবানের সেবা করবে। অন্ধকারে লীলা করে প্রভু জগন্নাথ, কোন কোন ভাগ্যবানে দেখিবার পায়। এখনো লীলা করছে, আপনিও দেখতে পারবেন। আপনার হাতেও জগন্নাথ খাবে, কিন্তু আপনাকে ভাগ্যবান হতে হবে। কি হতে হবে? ভাগ্যবান। আপনাদের এখানে এসে আমার খুব ভালো লাগে। এই যে দাদা ভাইয়েরা, ভক্তেরা ওইখানে অনেক বড় ধরনের রান্না করছে সবার জন্য,
কষ্ট করে সবাই, এবং সবাই দেখুন সময় মতো ভগবানের কথা শুনতেও আসে। এটা আপনাদের এখানে এসে খুব ভালো লাগে। ভবানীপুর, এখানে মা ভবানীর বিশেষ কৃপা আছে এই এলাকায়, বুঝেছেন? বিশেষ কৃপা আছে।